What's up everyone, welcome back to Tanvi's Tech Gallery. আজকেও একটা আরসি ভিডিও নিয়ে। তো আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হলো যে আরসি প্লেনের ইলেকট্রনিক্স কানেকশন প্লাস হলো যে কন্ট্রোল সার্ফেসগুলো। আপনারা অনেক সময় কমেন্ট করে থাকেন যে ভাই ইলেকট্রনিক্সগুলো কিভাবে কানেক্ট করতে হয় এবং কন্ট্রোল সার্ফেসগুলো কিভাবে কাজ করে। তো সেগুলো নিয়ে আজকে কথা বলবো। তো কথা না বাড়িয়ে চলেন, আমার ইলেকট্রনিক্স নিয়ে আগে কথা বলার আগে আমরা আরসি প্লেনের যে কন্ট্রোল সার্ফেসগুলো থাকে সেগুলো সম্পর্কে জেনে নিই। তো চলুন আমার সাথে দেখা যাক। তো আমার কাছে নর্মাল ট্রেডিশনাল প্লেন যেগুলো আছে সেগুলো নেই, তাই আমি ছবির মাধ্যমে আপনাদের দেখাচ্ছি। আরসি প্লেন না রিয়েল প্লেনও কন্ট্রোল সার্ফেসগুলোর নামগুলো একই রকম হয়ে থাকে। আমরা এই কন্ট্রোল সার্ফেসের নামগুলো আগে জানবো। আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন একটা রেগুলার সেসনা প্লেন। এটার মেইন কন্ট্রোল সার্ফেসগুলো নিয়ে আমরা এখন কথা বলবো। তো আপনারা যে ইয়েলো দুই সাইডের অংশটা দেখতেছেন, এই দুটাকে বলা হয় এলারন বলা হয়। এই এলারন দিয়ে প্লেনের রোল অ্যাক্সিস কন্ট্রোল করা হয়, মানে ডাইনে কাত হবে না বামে কাত হবে। আচ্ছা ঠিক আছে, এবার ব্যাক সাইডে যাওয়া যাক। এই যে লাল যে অংশটা দেখতেছেন এটাকে এলিভেটর বলা হয়। এলিভেটর দিয়ে প্লেনটার পিচ কন্ট্রোল করা হয়, প্লেনটা উপরের দিকে উঠবে না নিচের দিকে নামবে, এটা এই এলিভেটর দিয়ে কন্ট্রোল করা হয়। এই যে নীল যে অংশটা দেখতেছেন আপনারা, এটা হলো যে রাডার। তো রাডার দিয়ে অ্যাক্সিস কন্ট্রোল করা হয়, যে প্লেনটা বামে ঘুরবে না ডাইনে ঘুরবে এটা কন্ট্রোল করার জন্য রাডার ইউজ করা হয়। তো এই প্লেনটায় আপনারা আরেকটা কন্ট্রোল সার্ফেস দেখতেছেন যেটা হলো ফ্ল্যাপ। তো ফ্ল্যাপ সব প্লেনে ইউজ করা হয় না। ফ্ল্যাপ হলো যে আপনার টেক অফ এবং ল্যান্ডিংয়ের সময় ফ্ল্যাপটা ইউজ করা হয় যাতে প্লেনের গতিটা কমে যায়। অল্প গতিতে প্লেনটা বেশি লিফট পাওয়ার জন্য এই ফ্ল্যাপটা ইউজ করে। তো আমরা ইউজুয়ালি সব প্লেনে ফ্ল্যাপ ইউজ করি না, বাট অ্যাডভান্স প্লেনগুলো ফ্ল্যাপ আছে এবং আরসি প্লেনেও ফ্ল্যাপ অনেক সময় ইউজ করা হয়। তো আমরা কন্ট্রোল সার্ফেসগুলো শিখে নিয়েছি, চলেন এখন আমরা দেখি আমরা কিভাবে ইলেকট্রনিক্সগুলো কানেক্ট করব। তো আমার সামনে আপনারা একটা আরসি প্লেন দেখতেছেন। এটা হলো যে আমার হার্ট শেপের যে প্লেনটা। যারা ভিডিওটি এখনো দেখেন না অবশ্যই ভিডিওটি চেক করবেন। তো এটা ভ্যালেন্টাইন ডে স্পেশাল ভিডিও ছিল। তো চলেন ব্রাশলেস মোটর ইউজ করি আমরা আরসি প্লেনের ক্ষেত্রে। তো ব্রাশলেস মোটর থেকে 3টা ওয়্যার বের হয়, এরকম সব ব্রাশলেস মোটরে 3টা ওয়্যার থাকবে। ব্রাশলেস মোটর আপনার ডাইরেক্ট ব্যাটারির সাথে কানেক্ট করলে এটা চলবে না। তো এটার জন্য একটা স্পিড কন্ট্রোলার বা ইএসসি লাগে, যেটা এখানে দেখতেছেন এটাকে ইএসসি বলা হয়। তো ইএসসির দুই সাইড থাকে, এক সাইডে 3টা কানেক্টর থাকে এরকম, আর আরেক সাইডে হলো যে 2টা কানেক্টর থাকে যেটা কিনা ব্যাটারিতে কানেক্ট হয়, এবং আরেকটা ওয়্যার থাকে সেটা হলো যে সিগন্যাল ওয়্যার। তো আমরা সেগুলো কানেক্ট করা এখন দেখব। প্রথমে আমরা যেটা করব, মোটরের যে 3টা ওয়্যার আছে 3টা ওয়্যারকে আমরা ইএসসি 3টা যে ওয়্যার আছে এই 3টা ওয়্যারের সাথে আমরা কানেক্ট করে দিব। এখন কানেক্ট করার পর যদি আমার মোটরটা ডান দিকে ঘুরে এবং আপনার যদি দরকার হয় যে মোটরটা বাম দিকে ঘুরে, তো সেক্ষেত্রে আপনারা যেটা করবেন 3টা ওয়্যারের মধ্যে যে কোনো 2টা ওয়্যার নেবেন। 2টা ওয়্যার নিয়ে 2টা ওয়্যারের কানেকশনটা এক্সচেঞ্জ করে দেবেন বা সোয়াপ করে দিবেন, একটা খুলে আর একটায় লাগাবেন। এইভাবে যে কোনো 2টা ওয়্যার আপনার কানেকশন চেঞ্জ করে দিলেই মোটরটা উল্টো দিকে ঘুরতে শুরু করবে। সো যে কোনো 2টা ওয়্যার আপনারা কানেকশন চেঞ্জ করলেই উল্টাপাল্টা করলেই আপনার মোটরটা বিপরীত দিকে ঘুরতে শুরু করবে। তো এই গেল ইএসসি থেকে যে মোটা প্লাগটা আসে এটা ডাইরেক্ট ব্যাটারিতে যায়, এটা আমরা পরে কথা বলবো। আরেকটা আছে ইএসসির ওয়্যার, আমি এখানে কানেক্টেড করা সব আমি কানেকশনগুলো ছুটি আপনাদের দেখাচ্ছি। তো এইটা হলো যে ইএসসি সিগন্যাল ওয়্যার। ইএসসি সিগন্যাল ওয়্যারে 3টা ওয়্যার থাকে, একটা কালো, একটা লাল, একটা হলো যে সাদা। তো এই সাদাটা হলুদও হতে পারে সাদা হতে পারে। সাদা হলুদ দিয়ে বোঝায় হলো সিগন্যাল ওয়্যার, লালটা অলওয়েজ পজিটিভ, ব্ল্যাকটা দিয়ে বোঝায় নেগেটিভ। ব্ল্যাক হতে পারে, এটা ব্রাউনও হতে পারে অনেক সময়। সবসময় মনে রাখবেন মাঝখানে যে ওয়্যারটা থাকে এটা পজিটিভ, এটা আপনারা ভুল করলে হবে না। এটা যদি ভুল করে অন্য জায়গায় কানেকশন দিয়ে দেন তাহলে সেক্ষেত্রে আপনার ইলেকট্রনিক্সগুলো নষ্ট হয়ে যেতে পারে। আর ব্ল্যাকটা হলো যে গ্রাউন্ড বা মাইনাস, আর সাদা বা হলুদ থাকলে সেটা হলো যে আপনার সিগন্যাল ওয়্যার। ইএসসি থেকে যে সিগন্যাল ওয়্যারটা আসছে সেটা আমাদের রিসিভারে লাগাতে হবে। এখানে আপনারা যেটা দেখতেছেন এটা হলো যে আমাদের রিসিভারটা। তো মোটামুটি বিভিন্ন মানুষজন বিভিন্ন ধরনের রিসিভার ইউজ করে, বিভিন্ন ব্র্যান্ডের রিসিভার ইউজ করে। তো আমারটা হলো এফআর স্কয়ারের, বাট সব রিসিভারের বেসিক মোটামুটি একই রকম। তো এখানে রিসিভারের উপরে সবসময় দেখবেন যে এখানে লেভেলিং করা থাকে, বিভিন্ন চ্যানেলের নাম দেওয়া আছে। আমারটা প্রথম 1 নাম্বার চ্যানেল হলো যে AIL মানে এলারন লেখা, 2 নাম্বার চ্যানেল হলো যে ELE এলিভেটর, 3 নাম্বার চ্যানেল হলো যে থ্রটল, 4 নাম্বার রাডার, 5-এ আছে হলো যে এলারন 2, 6-এ আছে এলিভেটর 2, আর 7-এ আছে হলো যে স্মার্ট পোর্ট, যেটা আপনাদের দরকার নেই, এটা সব রিসিভারে থাকেও না। তো আমাদের ইএসসি থেকে যে ওয়্যারটা আসছে সেই ওয়্যারটা আমাদের রিসিভারের থ্রটলে লাগাতে হবে। তো
থ্রটল লাগানোর সময় দেখবেন যে আপনাদের সিগন্যাল ওয়্যারে 3টা পিন আছে এবং আপনার রিসিভারও 3টা পিন আছে। সবসময় নোটিস করবেন আপনার রিসিভারের কোনো এক সাইডে লেখা আছে যে কোন পিনের সাথে কোন পিন যাবে। দেখুন আমারটার এখানে লেখা আছে, আমাদের উপরের পিনটা হলো যে মাইনাস, মাঝখানেরটা প্লাস এবং নিচেরটা হলো যে সিগন্যাল ওয়্যার। তো সেইভাবে আমি আমার ওয়্যারটাকে ঘুরিয়ে ফেলবো, তার মানে আমার যে সিগন্যাল ওয়্যারটা আছে সেটা সবার নিচে যাবে এইভাবে হিসাব করলে। তো নিচে দিয়ে আমি 3 নাম্বার যে চ্যানেল আছে আমার রিসিভারের 3 নাম্বার চ্যানেলে আমি সিগন্যাল ওয়্যারটা কানেক্ট করব, মানে ইএসসির যে সিগন্যাল ওয়্যার থ্রটল সেটা কানেক্ট করব। আচ্ছা, এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এই প্লেনটায় 2টা সার্ভো আছে। সার্ভোগুলো কোথায় ইউজ করে? সার্ভো মোটরগুলো ইউজ করা হয় প্লেনটাকে কন্ট্রোল করার জন্য, যে ডাইনে বামে উপর নিচ এগুলো কন্ট্রোল করার জন্য সার্ভোগুলো ইউজ করা হয়। তো আমাদের এই প্লেনে এটা হলো যে একটা ডেল্টা টাইপের প্লেন, মানে এটা হলো যে এলিভেটর এবং এলেরন, মানে পিচ অ্যাক্সিস আর রোল অ্যাক্সিস একসাথে কাজ করে। দ্যাটস ওয়াই এখানে মাত্র 2টা সার্ভো লাগছে। আপনি যদি সেসনার মতো প্লেন বানাতে চান সেক্ষেত্রে আপনার এলেরন এবং এলিভেটর আলাদা আলাদা কাজ করবে এবং রাডারের জন্য আলাদা সার্ভো লাগবে। বাট এই প্লেনটা অনলি 2টা সার্ভো লাগে, এটা এলিভেটর এবং এলেরন একসাথে কাজ করে। তো এই 2টা সার্ভোকে আমাদের কানেক্ট করতে হবে। তো আমাদের সার্ভো 2টা যেহেতু একসাথে মিক্সিং হয়ে কাজ করবে এলিভেটর এবং এলেরনের, সেক্ষেত্রে আমরা একটা সার্ভো লাগাবো আমাদের যে এলেরন পিনটা আছে, এলেরনে একটা সার্ভো যাবে, আমাদের আরেকটা যে সার্ভো আছে এটা যাবে আমাদের এলিভেটরে। তো এই হলো যে কানেকশন হয়ে গেল রিসিভারের সাথে। আমাদের এই প্লেনটা যদি রাডার থাকতো সেক্ষেত্রে রাডারের যে সার্ভোর সিগন্যাল পিনটা আছে সেটা আমরা 4 নাম্বার যে চ্যানেল ছিল রাডারে কানেক্ট করতাম। তো এটা হলো যে 11 মিক্সিং প্লেন। দ্যাটস ওয়াই আমরা এই 2টা সার্ভো, একটা 11-এ একটা এলেরনে আমরা ইউজ করেছি এবং আমরা ট্রান্সমিটারে 11 মিক্সিংটা সেট করে দিব, তাহলে আমাদের এই প্লেনটা ওড়ানো যাবে। এখন বলা যাক নর্মাল যে আমাদের ট্রেডিশনাল প্লেন আছে, যেমন আপনারা এই সেসনাটাকে দেখতেছেন, এই সেসনার ক্ষেত্রে আমরা 2 সাইডে এলেরনের জন্য 2টা সার্ভো ইউজ করব। বাট 2টা সার্ভো এসে একটা এলেরন আমাদের এলেরনে কানেক্ট করা যাবে। আমার এই রিসিভারটা অ্যাডভান্স রিসিভার, আমারটা আমি চাইলে 2টা সার্ভোই আলাদা আলাদা কানেক্ট করতে পারি 2টা এলেরনে। বাট আপনাদের ম্যাক্সিমাম যারা রিসিভার ইউজ করবেন তাদেরটা এলেরন একটা থাকে। তো আমি বলবো যে একটা এলেরন দিয়ে 2টা এলেরনের সার্ভো কানেক্ট করতে। তো সেক্ষেত্রে আপনাদের যেটা লাগবে একটা ওয়াই কানেক্টর লাগবে। তো এই ওয়াই কানেক্টরটা দিয়ে আপনারা আপনাদের এলেরনের যে 2 পাশে 2টা সার্ভো আছে 2টা সার্ভো কানেক্ট করে এই যে একটা সিঙ্গেল ওয়্যার বের হয়েছে এটা আপনারা এই এলেরন পোর্টটায় লাগিয়ে দিবেন, তাহলে আপনাদের এলেরন কন্ট্রোল সার্ভিস কাজ করবে। আর আপনাদের যে এলিভেটর থাকবে এলিভেটরের সার্ভোটা আপনারা এলিভেটর পিনে লাগাবেন, রাডারেরটা রাডারে, আর ইএসসির যে থ্রটল সার্ভোটা এটা অলওয়েজ 3 নাম্বার থ্রটলে লাগাবেন। কারো রিসিভারে থ্রটলটা 1 নাম্বারে থাকে, এটা আপনারা অবশ্যই রিসিভারটা চেক করে নেবেন। রিসিভারে লেখা থাকে, রিসিভারে না লেখা থাকলে আপনি ম্যানুয়ালটা চেক করবেন, সেখান থেকে আপনি পেয়ে যাবেন। তো এই ছিল আমাদের বেসিক কানেকশনগুলো। চলেন এবার কন্ট্রোল সারফেসের দিকে চলে যাই। তো বেসিক কিছু টিপস আপনাদের দেবো কন্ট্রোল সারফেসের জন্য। এটা একটা সার্ভো থেকে আমরা একটা পুশ রডের মাধ্যমে আমাদের কন্ট্রোল সারফেস কিন্তু এইটা, আমরা যদি এই সার্ভোটাকে মুভ করি তাহলে আমাদের পিছনে এই কন্ট্রোল সারফেসটা মুভ করতেছে। তো আপনারা দেখবেন এই সার্ভো হর্নে অনেকগুলো হোল থাকে। তো আপনারা যত উপরের হলে আপনার পুশ রডটা লাগাবেন তত এটার মুভমেন্ট বেশি হবে, যত নিচের দিকে লাগাবেন তত মুভমেন্ট কম হবে কন্ট্রোল সারফেসে। আবার সেম জিনিসটাই আমরা এখানে যে আমাদের কন্ট্রোল হর্ন আছে সেটার মাধ্যমে করতে পারি। যেমন আমার এই কন্ট্রোল হর্নটায় 4টা হোল আছে উপর থেকে নিচে, আমি যদি সবচেয়ে উপরের হোলটায় লাগাই তাহলে আমার মুভমেন্ট সবচেয়ে কম হবে এখানে, আর যদি সবচেয়ে নিচের হোলটায় লাগাই তাহলে মুভমেন্ট সবচেয়ে বেশি হবে। অবশ্যই মাথায় রাখতে হবে যে এই দুইটা কিন্তু ডিফারেন্টভাবে কাজ করতেছে। আপনি যদি সার্ভোর সবচেয়ে উপরের হলে পুশ রডটা লাগান সেক্ষেত্রে আপনার কন্ট্রোল সারফেসটা মুভমেন্ট সবচেয়ে বেশি হবে এবং নিচেরটায় লাগালে মুভমেন্ট সবচেয়ে কম হবে। ঠিক এটার অপোজিট হলো যে আপনার কন্ট্রোল হর্নের উপরে যত উপরে আপনি পুশ রডটা লাগাবেন তত মুভমেন্ট কম হবে এবং যত নিচে লাগাবেন তত মুভমেন্ট বেশি হবে। তো অবশ্যই আপনারা এটা মাথায় রাখবেন আপনাদের কন্ট্রোল সারফেসগুলো কানেক্ট করার সময়। তো এই ছিল আমাদের বেসিক কিছু টিপস
কুইক টিপস যারা নতুন আরসিতে ঢুকতেছেন। তো আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, তাহলে আমি সেগুলো অ্যান্সার করার ট্রাই করব। আর যেটা বলা হয়নি সেটা হলো যে এই যে কানেক্টরটা দেখতেছেন বড়, এটা আমার ডাইরেক্ট যে আমাদের ব্যাটারির সাথে কানেক্ট হবে। তো এইভাবে কানেক্ট করলে আশা করি আপনারা একটা প্লেন কানেক্ট করে ফ্লাই করতে পারবেন। তো আমি অনেক কিছু মিস করতে পারি, আপনাদের যদি কিছু স্পেসিফিকভাবে জানার থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার বাইরে ইস্তেমার কারণে প্রচণ্ড মাইকের নয়েজ হচ্ছে, দ্যাটস ওয়াই আমি ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। আপনারা কোশ্চেন থাকলে কোশ্চেন জানাবেন, আমি অন্য কোনো ভিডিওতে অ্যান্সার দিব। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, আর চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। টিল দেন, আল্লাহ হাফেজ।